সমস্ত বিশেষ নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত রয়েছেন, আমি সবার প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে এবং আপনাদের উপস্থিতিকে আমি আমার কিছু কথা বলার জন্য উজ্জীবনী শক্তি হিসাবে গ্রহণ করে আমার বক্তব্য আমি শুরু করছি। আপনারা সবাই ভালো আছেন তো? আসলে আপনারা ভালো নাই, আর যারা সত্যিকার অর্থে আরো ভালো নাই তারা তো পেছনে, তবুও আমাকে জিজ্ঞেস করতে হয় ভালো আছেন তো? আর আমরা একজন মুসলমান বা একজন মানুষ হিসাবে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা এত কথা বলতে পারি না যে ভালো নাই বা কেন ভালো আছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি, আর যাকে বলছি আলহামদুলিল্লাহ তিনিও বুঝে নেবেন যে আসলে উনি কতটুকু ভালো আছে। আমার আসলে বুকটা ফেটে যাচ্ছে। আমি এতদিন এত প্রোগ্রামে এসছি, সব প্রোগ্রামে কথা বলি, একাত্মতা ঘোষণা করি, জানতো বাচ্চাটাকে, হ্যাঁ একাত্মতা ঘোষণা করি, হ্যাঁ বা এইরকম একটা নিরীহ নিষ্পাপ ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে কখনো তার বাবার মুক্তির জন্য আকুল আবেদন আমি কখনো করি নাই। আমি দেশের বাস্তুহারা বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রায়ই আমি প্রেস ক্লাবে এখানে সেখানে নানান প্রোগ্রাম করে বেড়াই। তাদের অসহায়ত্ব দেখে আমার বুক ফেটে যায়। কিন্তু আজকে এখানে যে করুণ কাহিনী শুনলাম, এতে মনে হলো যে এক মা বললেন এখানে যে তার ছেলে লিবিয়ার কারাগার থেকে ফোন করে বলেছে, যে সমস্ত কথা বলেছে তা বর্ণনা করলেন, করে বললেন যে সেই ছেলে বলছে যে আমার চোখের পানি শুকিয়ে গেছে মা, আমি জানি তোমারও চোখের পানি শুকিয়ে গেছে, আমাদের এখন কান্নারও শক্তি নাই, সামর্থ্য নাই, কাঁদতে গেলেও শক্তি লাগে, সেই শক্তি আর নাই, সব শুষে নিয়ে গেছে সেই দালাল শ্রেণী চক্র, যারা মানব রূপী দানব পৃথিবীতে বসবাস করছে। আমরা যত কথাই বলি মানুষ মানুষের জন্য, আসলে মানুষ মানুষের জন্য, কিন্তু মানুষ কোথায়? আমরা সবাই এখানে মানুষ থাকলে দুজন দালাল দানব যদি এখানে থাকে তাহলে আমাদের সবাইকে খেয়ে ফেলবে, এবং পৃথিবীর সর্বত্র আনাচে কানাচে তাদের বিচরণ, অবাধ বিচরণ। প্রত্যেকটা ভিকটিমের পরিবার থেকে বলা হলো তারা এখনো হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, টাকা পয়সা চাচ্ছে, টাকা পয়সা চাচ্ছে। তো সেই জন্য ওনারা মুখ খুলে কিছু বলতেও পারছেন না। কিন্তু আমরা যারা এখানে আছি, আমি সবসময় বলি যে আমরা প্রান্তিক অসহায় গরিব বাস্তুহারা এবং অসহায় মানুষদের জন্য আমরা কিন্তু একটা মুখপাত্র, আমরা ভয়েস অফ দ্য ভয়েসলেস, যাদের কোনো কণ্ঠস্বর উপরে যে পৌঁছায় না, আমাদের কণ্ঠস্বর যেন সেখানে পৌঁছায়। আর আমাদের কণ্ঠস্বরকে ত্বরান্বিত করবে বহু গুণে, ইকো করে ছড়িয়ে দিবে চারদিকে, সেটা হচ্ছে মিডিয়া এবং মিডিয়া কর্মীরা। আপনাদের প্রতি আমার অনেক আন্তরিক একটা রিকোয়েস্ট, অনুরোধ যে আপনারা যার একটা ভিডিও করছেন করেন, কিন্তু আপনারা নিজেরাও এর খন্ড খন্ড অংশ এই মা বোনদের, এরা বাংলাদেশের আমাদেরই ভাই, আমাদেরই মা বোনদের ছেলে স্বামী অসহায়, এই যে আরমান, রাজু, পারভেজ, রাসেল, ফয়সাল, খলিল, রেজাউল করিম, সাজ্জাদ, ইসাক, আকাশ, এরকম 26 জনের নাম দিয়ে ছবি দিয়ে আজকে এখানে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি। এরা সবাই লিবিয়ার ত্রিপোলির এক কারাগারে বন্দী, অসহায় মানবেতর জীবন যাপন করছে, অর্ধাহারে অনাহারে মৃতপ্রায়, এদের বেশিরভাগের শরীরে পতন ধরে গেছে। আজ এই মুহূর্তে এখানে এই যে অনুষ্ঠান করছি, হয়তো দেখা যাবে যে আগামীকাল এই 26 জনের মধ্যে একজন নাই। তাই আমি প্রফেসর ইউনুস, যিনি আমাদের সবার কাছে অনেক শ্রদ্ধার ব্যক্তি, যিনি বয়সের দিক থেকে পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে বয়স্ক ব্যক্তি যারা দেশ পরিচালনা করছেন তাদের মধ্যে একজন, আমি অধ্যাপক ইউনুস, নোবেল লরিয়েট, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি আমাদের ফরেন মিনিস্টার, ফরেন অ্যাডভাইজার যিনি আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি লিবিয়াতে যিনি বাংলাদেশের হাই কমিশনার আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশের লিবিয়ার যিনি হাই কমিশনার আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বলতে চাই এই যে 4 জনের কথা বললাম, বিশেষ করে এই 4-5 জন যে একত্রিত হয়ে ঐক্যমত প্রকাশ করে যে ইয়েস
আমরা শুধু লিবিয়া নয়, সারা পৃথিবীতে যারা বাংলাদেশি আটক অবস্থায় আছে, কোনো দুর্বৃত্ত পরায়ণতার সাথে জড়িত ছিল না, কোনো দুষ্কৃতিকারী হিসেবে নয়, কোনো দুর্নীতির সাথে জড়িত নয়, কোনো খুন খারাপের সাথে জড়িত নয়, নিছক অসহায় বাংলাদেশ তার পরিবারকে সাহায্য করার জন্য একটা মানুষ বিদেশে গেছে, তাদেরকে আমাদের মুক্ত করে আনা বর্তমান সরকারের